তালি কোথায় সবাই মিলে? কেমন আছো একটু জোরে শুনে, এদিকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এদিকে? কেমন আছো দিদি বৌদি আমার বোনরা? হ্যাঁ, আচ্ছা, আমার ভাইটোদের এত জোরে আওয়াজ শুনতে পারলাম আর আমার বোনদের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। কি হলো ভাইটো? একটু জোরে শুনি আওয়াজ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে নিয়ে আসার জন্য। তাহলে অনেক রাত হয়ে গেছে, আমি বেশি সময় ওয়েস্ট করব না। গান নাচ সবকিছুই হবে। আর তাহলে প্রথমে কি দিয়ে শুরু করা যাক? দেখো, আমি একটা কথা বলি। আমাদের মধ্যে নায়িকা রয়েছেন আপনাদের সবার প্রিয়, আমারও প্রিয় খুব একজন, যার অভিনয় আমাদেরকে মুগ্ধ করে। আমি তার আগে একটু জানতে চাই তোমার এই জার্নিটা, মানে তুমি তো এখন সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটি মানুষের মনের মণিকোঠায় রয়েছে, প্রত্যেকটা মানুষ তোমায় ভালোবাসে তোমার অভিনয়ের জন্য স্পেশালি। আমার যে অভিনয়টা তোমার মানে আমাদের প্রত্যেকের মন প্রাণকে ছুঁয়ে গেছিল, বোঝে না সে বোঝে না, কেমন এক্সপিরিয়েন্স তোমার বোঝে না সে বোঝে না দিয়ে? কেমন মানে এক্সপেরিয়েন্সটা কেমন? বোঝে না সে বোঝে না যখন রিলিজ হয়, সেই ব্যাপারটা যদি বলো একটু প্লিজ। আজকে বোঝে না সে বোঝে নার অবদান আমার লাইফে অনেক বেশি। আমার দর্শকরা আমার পাশে এত ছিল যে বোঝে না সে বোঝে না এখনকারও একটা অনেক বড় একটা সুপারহিট হয়ে রয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। তো আমি শুরু করবো বোঝে না সে বোঝে না। ওকে, তো বোঝে না সে বোঝে না জন্য জোরদার হাততালি হবে সবাই। থ্যাংক ইউ। চলো, আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, আমায় ভালোবাসো? আমায় ভালোবাসো? ভেবেছিলাম প্রথম যেদিন দেখা হবে না, ঠাটকে তুই চল। অফিস কাটা, মিথ্যে কথা বলা, পুলিশের সাথে সাহস দেখিয়ে কথা বলা, মারপিট করা, এগুলো যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ। আর যদি না পারো, প্রেম করো, লাভ। এই অবস্থা
আমি তো সব সময় আসছি। আচ্ছা বোনেদের বললেন না, বোনেদের কত জিজ্ঞেস করছি, আসছি আসছি। এইদিকে আমার ভাইরা আছে তো। কি ভাইরা, কতজনের গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো। মা বাবা আসেনি তো? ও আচ্ছা, আমি শুনে নিয়েছি। আমার বোনদের জিজ্ঞেস করবো না, মা বাবা আছে। পরে বাড়িতে গিয়ে কি হয়েছিল রে, মিমির সামনে হাত তোলা হচ্ছিল, কে ছেলেটা? না দরকার নেই, একদম দরকার নেই। তো আমি আমার বোনদের বাঁচিয়ে দিলাম, আর আমার ভাইরা তো বিন্দাস আছে, তাই না? তো একটা যখন রোমান্টিক গানের কথা হচ্ছে, যখন রোমান্টিক গান সবার পছন্দ হচ্ছে, তাহলে আমি তোমাদের সবার জন্য একটা রোমান্টিক গান গাইবো। গাইবো তো? এইদিকে পুচকুগুলো গাইবো। তোরা রোমান্টিক কি বুঝিস রে? হ্যাঁ, কি বুঝিস বলতো? রোমান্টিক মানে কি? ঠিক আছে, আমি তাহলে আমার খুব ফেভারিট একটা রোমান্টিক গান তোমাদের সবার জন্য ডেডিকেট করছি, ঠিক আছে? আর ভুল হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দেবে, কারণ আমি গায়িকা নই, আমি নায়িকা। একদমই তাই, একদমই। একটু তালি হয়ে যাক সবাই মিলে প্লিজ, মা বোনের একটু তালি হয়ে যাক সবাই মিলে। মঞ্চে রয়েছেন আমাদের সবার প্রিয় মিমিদি, মিমি চক্রবর্তী। আর এবারে একটা রিকোয়েস্ট আছে, তুমি যে বললে তুমি নায়িকা, আমরা সবাই জানি, কিন্তু তুমি এত ভালো গান গাও, সিরিয়াসলি স্পেল। আচ্ছা গানটা ভালো যদি না লেগে থাকে একটু তালি দিয়ে বুঝিয়ে দিন আমাদের সবার প্রিয় দিদিকে, নায়িকাকে।
ওকে, তো এবার একটা রিকোয়েস্ট এসেছে দিদির কাছে, আমি করব। দিদি তুমি কিছু মনে করো না, পেছন থেকে, যে তোমাকে একটা এমন গান গাইতে হবে যাতে দিল ঝুম উঠে, মানে নাচে সবাই। কি করি বলো তো? ও আচ্ছা, সবাই তো দাঁড়িয়ে পড়েছে, তো এখন তো ডান্স করনা বানতা হ্যায় না? হ্যাঁ, বৌদিরাও নাচ বানতা করে হ্যায়। গেছে, একদম। দিদিভাই একটু এসো। আসছি। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট রয়েছে, এদিকে আমাদের কিছু বৌদিরা রয়েছে, পারফরমেন্স করতে করতে দিদি যদি ভাল একবার লাগছে? চায়, তালি হয়ে যাক এদিক থেকে একবার আমি সবাই। জানি খুব ঠান্ডা পড়েছে, কিন্তু উপরে যাবে, উপরে যাবে। ওকে ওকে, প্লিজ একটু সামলে, একটু সামলে। মঞ্চে রয়েছেন আমাদের সবার প্রিয় মিমি দি, ওর মিমি চক্রবর্তী দিদি। পারমিশন নিয়ে বলি, আমাদের সঙ্গে একটা ফাটাফাটি ওয়েস্টার্ন ডান্স টুক রয়েছে, যদি তুমি বলো এরপরে। ওকে, আচ্ছা ঠিক, হ্যালো। তাহলে একটু গা গরম করে নি, একটু আগে ডান্সের আগে যেটা হয় কি হয়, একটু আমরা একটু গা গরম করে নি, একটু ইয়ে করে নি, তাই তো? এবার তোমাদের গাইতে হবে কিন্তু আমার সাথে, গাইবে তো? চলো, আমার একটা, এবার আমার ছবির একটা গান গাইছি না, এবার আমার প্রিয় খুব একটা গান তোমাদের সবার জন্য ডেডিকেট করছি। চলো, আশা করি তোমাদের ভালো লাগবে, এটা ইকোটা বাড়াবে। Thank you so much.
আরো ভালো ছবি উপহার দিতে পারি আপনাদের। কিন্তু দিদি দিদি প্লিজ একটা রিকোয়েস্ট, প্লিজ 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 একটা রিকোয়েস্ট, প্লিজ আমার রিকোয়েস্ট, প্লিজ একটা প্লিজ আমার রিকোয়েস্ট। আমি জানি তোমার জন্য একটা লাইন বলবো, যদি তোমার ভালো না লাগে তুমি এই মঞ্চ ছেড়ে চলে যাবে, কিন্তু এটা সবং একটা রিকোয়েস্ট, একটা যদি তুমি রাখতে পারো তাহলে ভালো। প্রত্যেকটা মানুষ তোমার জন্য চেয়ে বসে আছে, একটু কর্টা দাও প্লিজ সমুদা। এত রক্ত নদী সাগর পার করিয়া সেই কলকাতার শত শত জাম পার করিয়া তোমায় লুটিয়ে আনিয়াছি, সারা কোলাঘাটের শত শত খাট্টা আর এত বড় বড় রাস্তার গর্ত পার করিয়া তোমায় লুটিয়ে আনিয়াছি। সারা সবং মিমিদি তোমার জন্য আলোকিত হইয়াছে। আকাশের সূর্য দিয়া তোমার গলার লকেট বানাইয়া দেবো, আকাশের চন্দ্র দিয়া তোমার পায়ের নুপুর করিয়া দেবো, কিন্তু এই মঞ্চে একটা গান শেষবারের মতো তুমি যদি না গাও, আমি অভিজিৎ এই মঞ্চে জান দিয়ে দেবো, জান দিয়ে দেবো, জান দিয়ে দেবো, জান দিয়ে দেবো। প্লিজ একটা নাচে গান, এটা আমাদের রিকোয়েস্ট, সবার আমাদের প্রিয় দিদি, তুমি সবার প্রিয় দিদি, এটা রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ। এই কথাটা আমি না করতে পারছি না, কিন্তু আমাকে অনেকটা দূর আবার ফিরে যেতে হবে, কালকে অনেক সকালবেলা আমার কল টাইম, কিন্তু যেহেতু ও আমার ভাইয়ের মতো আমাকে বলেছে ওকে আমি ফেরাতে পারবো না, আর এতগুলো অডিয়েন্সকে আমি ফেরাতে পারবো না, তাই জন্য আমার এই লাস্ট গানটা আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। জোরদার তালি হয়ে যাক সবাই মিলে মিমিদির জন্য। মঞ্চে ডেকে নেবো ওয়েস্টার্ন ডান্স ট্রুপকে। ওকে চলো।